আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে এলএইচ এবং এফএসএইচ এর মান যদি বেশি হয় তাহলে কি হয় এগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে এএমএইচ সম্পর্কে আলোচনা করেছি। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এলএইচ এবং এফএসএইচ শুরু করার আগে আরেকটু এএমএইচ সম্পর্কে বলে নিই। এএমএইচ হলো অ্যান্টিমুলারিয়ান হরমোন। এএমএইচ দ্বারা ডিম্বাশয়ের ডিমের রিজার্ভ সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ এই টেস্ট করলে বোঝা যাবে কতগুলো ডিম আছে। মহিলাদের বয়স 30+ হলেই এই ডিমের পরিমাণ অনেকটা কমে যায়। বয়স যত কম থাকে ডিমের পরিমাণ অনেকটা বেশি থাকে। এখন এলএইচ হরমোন সম্পর্কে বলবো। এলএইচ হরমোনটা কি? এলএইচ হলো লুটেইনাইজিং হরমোন। এই হরমোন যদি বেশি হয় তাহলে ওভুলেশন ঠিকমতো হয় না, বন্ধ্যাত্বের সমস্যা দেখা যায় এবং অনিয়মিত মাসিক হয়। এই টেস্ট ব্লাড দিয়ে পরীক্ষা করা হয় এবং এর সঠিক মান নির্ণয় করতে হলে মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন টেস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এলএইচ ডিম্বাশয়ে অর্থাৎ ওভারিতে ডিম্বস্ফোটন ঘটায়, অর্থাৎ ডিম ফুটতে সহায়তা করে। মহিলাদের ক্ষেত্রে এলএইচ এফএসএইচ এর সাথে কাজ করে মাসিক চক্র নিয়ন্ত্রণ। মহিলাদের এলএইচ এর সাধারণ পরিসর। সাধারণত এলএইচ এর মাত্রা মাসিক চক্র জুড়ে পরিবর্তিত হয়, যেমন 1 নম্বর ডিম্বস্ফোটনের আগে 1.9 থেকে 12.5 ইউনিট পার লিটার। 2 নম্বর ডিম্বস্ফোটনের সময় 8.7 থেকে 76.3 ইউনিট পার লিটার। 3 নম্বর ডিম্বস্ফোটনের পরে 0.5 থেকে 16.9 ইউনিট পার লিটার, অর্থাৎ এর স্বাভাবিক সীমা 1.9 থেকে 12.5 ইউনিট পার লিটার হয়ে থাকে। এলএইচ এর অস্বাভাবিক মাত্রা। মহিলাদের মধ্যে এলএইচ এর উচ্চ মাত্রা, বিশেষ করে যখন উচ্চ এফএসএইচ মাত্রার সাথে মিলিত হয়, তখন পিকস, অনিয়মিত মাসিক, হরমোন বেশি, ওয়েট বেশি, বাচ্চা কনসিভ না হওয়া, এগুলো দেখা যায়। এখন বলি এফএসএইচ কি। এফএসএইচ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি হলো একটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, যা ডিম্বাশয় এবং শুক্রাশয়ের স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য। মহিলাদের ক্ষেত্রে এটি ডিম্বাশয়ের ডিম্বাণু গঠনে সাহায্য করে এবং পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এর স্বাভাবিক মাত্রা বয়সের সাথে সাথে পরিবর্তিত হয় এবং মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রের বিভিন্ন পর্যায়েও এটি ভিন্ন হতে পারে। এফএসএইচ এর স্বাভাবিক মাত্রা। মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে এফএসএইচ এর স্বাভাবিক মাত্রা পরিবর্তিত হয়। সাধারণত ফলিকুলার পর্যায়ে মাসিক চক্রের প্রথম, অর্থাৎ এটি 4 থেকে 10 ইউনিট পার লিটার এর মধ্যে থাকে। ডিম্বস্ফোটনের সময় মাসিক চক্রের মাঝামাঝি এটি প্রায় 10 থেকে 25 ইউনিট পার লিটার পর্যন্ত বৃদ্ধি পায়। মাসিক চক্রের পরে এফএসএইচ এর মাত্রা 25.8 থেকে 134.8 মিলি ইউনিট পার মিলিলিটার পর্যন্ত হতে পারে। এফএসএইচ পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করা হয়। বিভিন্ন কারণে এফএসএইচ এর স্বাভাবিক মাত্রা পরিবর্তিত হতে পারে, যেমন বয়স, মাসিক চক্রের পর্যায়, গর্ভাবস্থা, কিছু ওষুধপত্র, কিছু স্বাস্থ্য সমস্যার কারণে। এফএসএইচ এর অস্বাভাবিক মাত্রা। এফএসএইচ এর মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হয় তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এর মাত্রা বেশি থাকলে ডিম্বাণুর বিকাশ হবে না, অনিয়মিত মাসিক হবে, বাচ্চা কনসিভ হবে না। এখন সবথেকে বড় কথা, এএমএইচ, এলএইচ এবং এফএসএইচ এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে বাচ্চা কনসিভ সম্ভব না। আর বাচ্চা কনসিভ করাতে হলে ডাক্তারের ট্রিটমেন্টে থাকতে হবে এবং এগুলো ওষুধের দ্বারা স্বাভাবিক করতে হবে, তাহলে বাচ্চা কনসিভ করা সম্ভব। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।